বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যমে আপনাদের স্বাগত। আমরা ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শীতলকুচির বাউদিয়া বাজার সংলগ্ন এলাকায়। এখানে কিছুক্ষণ আগে একটি মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে। এই মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে শীতলকুচির এক গৃহবধূ। আমরা এমনটাই জানতে পারছি। আপনারা দেখতে পাচ্ছেন এই গাছে আর সকালবেলা একটি অটো নিয়ন্ত্রণ হারিয়ে এখানে ধাক্কা মারে। সেই ধাক্কার জেরে সেই গৃহবধূটি এখানে উল্টে পড়ে এবং সে আহত হয়। তাকে স্থানীয়রা উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিয়ে গেলে তার মৃত্যু হয়, এমনটাই আমরা জানতে পারছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যারা কাজ করছিলেন তাদের কাছ থেকে জেনে নেব কী ঘটেছিল এখানে। দাদা, কি ঘটেছিল সকালবেলা? দাদা, এখানে অটোটা আসতেছিল, আসার পরে এখানে গাছে লাগিয়ে দিয়ে দিল, যাবে শীতলকুচি রং সেটে আসিয়া কদম গাছের মধ্যে লাগাই দিয়েছে। লাগিয়ে দেওয়ার পরে বউটা ছিটকে পড়ে গেল। আমরা তড়িঘড়ি আমরা মাথা ভাঙা পাঠাই দিলাম। কটা নাগাদ এই ঘটনাটা? এটা 8টা নাগাদ ঘটনা হবে, সকাল 8টা নাগাদ। মানে গাড়িটা কোন দিক থেকে আসছিল? গাড়িটা মাথা ভাঙার থেকে শীতলকুচি যাবে। আচ্ছা, সেই সময় কি ঘটে এখানে? এখানে সেই সময় গাড়িটা মানে কি ওদের গাড়ির একটা সমস্যা হয়তো হতে পারে, হ্যাঁ, যেগুলো কারণ হিসেবে এখানে আজকে লাগিয়ে দিয়েছে। লাগার পরে এখানে বউটা পড়ে গেল, আমরা পরে তড়িঘড়ি আমরা অ্যাম্বুলেন্সে পাঠাই দিলাম। আচ্ছা, কতজন আহত হয়েছে? আহত একজন, অত 2জন হইতে পারে আহত, কিন্তু মৃত্যু একজন। বউটা মৃত্যু। ওনার কি পরিচয় জানা গেছে? ওনার পরিচয় আমি তো এখনো জানি নাই, ঠিক আছে। ওখান থেকে আমাদের এখানকার মানে গিয়েছিল একজন। তো ওর ওখানে ফোন আসছে, পরে ও ফোন করলো যে আমাদের এখানে ফোন করলো যে এরকম ব্যাপার, বউটা মারা গেছে, হ্যাঁ, বউটা শীতলকুচি, এরকমই পরিচয় আমরা পাইছি আর কি। আচ্ছা, মানে উনি কি এখানে যে মহিলাটা মারা গেছে উনি কি পড়ে গেছিলেন? উনি পড়ে গেছিল। উনি একদম মানে মাথাটা একদম নিচে পড়ে গেছে, মানে মুখটা একটা তলে ছিল। উনি কোন জায়গা থেকে ফিরছিলেন? হ্যাঁ, উনি কোথা থেকে ফিরছিলেন? উনি মাথামার থেকে আসতেছিলেন। মানে অত সকালে ফিরছিলেন? ওনার মেয়ে থাকে হোস্টেলে, গত কালকে গিয়েছিল, এটুকু আমি মানে ওনার ভাসতে আসছিল, হ্যাঁ। আসার পরে আমাদের এখানে বলে গেল যে এরকম কাকিমা মানে বোনের ওখানে গিয়েছিল, হ্যাঁ। পরে তারপরে ওখান থেকে আসার পথে মানে রাত্রিবেলা ছিল ওখানে, হয়তো তার মেয়ে বলছিল যে মা আজকে রাত্রে থাকো, কালকে সকালে যাইও। ওর অটোর মধ্যে আসতেছিল, আসার পরে এরকম দুর্ঘটনা ঘটে গেল। তাহলে এখানে ঘটনাস্থলে কি পুলিশ প্রশাসন আসছিল? পুলিশ প্রশাসন আসছিল। আচ্ছা, তারা কি বলছেন বিষয়টা? তারা বিষয়টা একটু দেখিয়ে গেল। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম কৃষ্ণ মোহন। এখানে দোকানে কাজ করছিলেন সেই সময়? হ্যাঁ, দোকানে আমি কাজ করতেছিলাম। আমরা কথা বলে নিলাম, এই ব্যক্তি এখানে ছিল সেই সময়, তখনই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। ওইদিকেও আছে, জুতো একটা আছে এদিকে। আমরা সরাসরি রয়েছি ঘটনাস্থলে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সকালবেলা এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। এখানেই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ধাক্কা মারে এবং ঘটনাস্থলেই 2জন আহত হয়, তার মধ্যে একজন মৃত, এমনটাই আমরা জানতে পারছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মানুষ ভিড় জমাচ্ছেন ঘটনাস্থলে। দাদা, কি শুনলেন এখানে? আচ্ছা, কটা নাগাদ এই ঘটনাটা ঘটে? কেউ কি মারা গিয়েছে? আচ্ছা, এই যে এত দ্রুত গতিতে অটো চালায়, বিষয়টা কি বলবেন? মানে ধীরে চালাতে হবে এটা বলছেন? কি নাম আপনার? আপনার কোথায় বাড়ি? আমরা শুনলাম, আপনার দেখছেন যে আজকে 7 সকালে এ ধরনের মর্মান্তিক ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। আমরা সেই চিত্রই সরাসরি তুলে ধরছি। সকাল সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে শীতলকুচির
বাউদিয়া বাজার সংলগ্ন এলাকায়। জানা যাচ্ছে ওই যে গৃহবধূ গতকাল মাথাভাঙ্গায় গিয়েছিল, সেখানে তার মেয়ে ভাড়া থাকে সে পড়াশোনার সুবাদে, সেই সূত্রে তিনি ওইখানে ছিলেন। আজ সকালবেলা যখন বাড়ি ফিরছিলেন তখনই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। আমরা সেই চিত্রই সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যমে। মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক মহিলার। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। আমরা সরাসরি সেই চিত্র তুলে ধরছি।